জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র নেতৃত্ব যেভাবে তারেক রহমানের হাতে অভিভাবকত্ব তুলে দিয়েছিলেন, সেভাবে আগামী নির্বাচনের পরও নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও গণতান্ত্রিক লড়াইয়ে বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। অভ্যুত্থান পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে জামায়াত আমিরের সে সময়কার বক্তব্যের রেশ টেনে তিনি আগামীতেও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য বাংলাদেশে গড়ে উঠেছে, সার্বজনীন ঐক্য আমরা দেখেছি। আজকে আমার মনে পড়ছে যখন স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, যখন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত বিজয় অর্জিত হলো, ছাত্র আন্দোলনের অগ্রভাগে যারা ছিল, নাহিদ, আসিফ, আক্তার, মাসুদ, তারা সকলে মিলে, তার আগেও এবং পরেও তারা সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পরামর্শের জন্য তারা হাজির হইল। তারা তার কাছে তার গার্জিয়ানশিপ তুলে দিল। এই যে উদারতা আমরা দেখেছি, সেই উদারতাটুকু আমরা আবারও দেখতে চাই। আমরা এও দেখেছি যে বাংলাদেশের জামাতের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান আন্দোলন পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে ক্যারিশমেটিক লিডার এবং আন্দোলনের মহানায়ক হিসেবে তিনি অভিহিত করেছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বুধবার ভোররাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আরও জানান, দেশের তরুণদের অর্থনৈতিক মুক্তি দরকার। পৃথিবীব্যাপী কর্মসংস্থান খুঁজে নিতে তাদের আগামীর সরকারকে সহযোগিতা করতে হবে। তাই আর শাহবাগ কেন্দ্রিক আন্দোলনমুখী না হয়ে তরুণদের দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে নিজেদের অধিকার বুঝে নেওয়ার তাগিদ দেন তিনি। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, আর আমরা ছাত্রদেরকে শাহবাগে জড়ো করতে চাই না। এখন শাহবাগ থেকে আমাদের দৃষ্টি নিবন্ধিত করতে হবে লুক্সেমবার্গের কথা এখানেই বলছি, বিশ্বের অর্থনৈতিক একটি প্রাণকেন্দ্র, যেখানে আমাদের ছেলেপেলেরা সেখানে যাবে এবং শাহবাগের খুব কাছেই পরিবার, যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের অফিস অবস্থিত। এই কারণে বলছি আমাদের ছেলেপেলেরা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। যে দলকে ভোট দিলে দেশের ইনস্টিটিউশনগুলো মজবুত হবে এবং যারা দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মানুষের মনে জায়গা করতে পেরেছেন, আসন্ন নির্বাচনে তাদেরকেই বেছে নেওয়ার পরামর্শ গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘদিন কাজ করা এই রাষ্ট্রদূতের। আমরা দেখতে চাই যে এই নির্বাচন পরবর্তী বাংলাদেশ হবে একটি সহনশীল বাংলাদেশ। আমরা অনেক আন্দোলনের ভেতর দিয়ে গিয়েছি, আমরা অনেক রক্তপাতের ভেতর দিয়ে গিয়েছি, আমরা অনেক ধরনের অত্যাচার সহ্য করেছি, কিন্তু এনাফ ইজ এনাফ। একটা জায়গায় শেষে স্থিমিত হতে হবে। আমরা একটি সহনশীল বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ হবে সকল মতের, সকল পথের, সকল ধর্মের, সকল বর্ণের, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে এমন বাংলাদেশ। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী দীর্ঘ এক যুগ বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে তথা হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, হাউস অব কমন্স ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মানুষের নির্যাতনের বিবরণ তুলে ধরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনায় আসেন। বর্তমানে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে 2001 থেকে 6 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।